শনিবার হলে আমাদের এই চিংড়ি মাছ আর পান্তা ভাতের ধুম পড়ে যায়, সেই সাথে আছে তো পিঠাই, মানে একাকার অবস্থা। শুক্রবার চিংড়ি মাছ ভর্তা পান্তা ভাত নামানের বাবার লাগবেই, এটা তার খুব পছন্দের একটা খাবার। তো আমি চিংড়ি মাছটা করে নিচ্ছি, আমি আগেই ঝাল করে নিয়েছি, ঝাল ফিনিশ করে নিয়েছি লবণ দিয়ে, শুকনো ঝাল। এবার হচ্ছে তার মধ্যে পেঁয়াজ ভাজা এবং চিংড়ি মাছটা একটু লবণ হলুদ দিয়ে গরম করে নেওয়া, মানে সিদ্ধ করে নেওয়া চিংড়ি মাছটা দিয়ে এই যে পান্তা ভাত দেখছেন আর এই পিঠা আজকে সকালের হচ্ছে আমাদের নাস্তা। আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। আপনারা দেখেন আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে ভাতটা একটু চটকিয়ে নিচ্ছি ওই একই হাতে। যেহেতু ভর্তা বানিয়েছি আমার হাতের মধ্যে লেগেছিল, আমি আর হাতটা ধুয়ে ফেলি নাই, আমরা যেহেতু খাবো। আপনারা এর আগেও আমার পান্তা ভাত বানানোর রেসিপি দেখেছেন, জানি না কেমন হয়েছে, কোনো কমেন্ট তো পাই না। তো সেই জন্য মনে করলাম আরেকবার আপনাদের এই আমাদের অথেন্টিক শুক্রবার শনিবার খাওয়া পান্তা ভাত এবং চিংড়ি মাছের ভিডিওটা দেই। এইগুলো এবার ভিতরে দিয়ে দিই। কি মজা সকালে পান্তা ভাত খাওয়া, আরও তো শীতকাল বলে কথা। আজকে অবশ্য রোদ উঠেছে বাইরে। আর সেই সাথে আছে আমাদের মজার পিঠা। কে কে খেতে আসতে চান আমাদের বাসায় চলে আসেন, ঝালও আছে মিষ্টিও আছে। টাটা। এই অথেন্টিক খাবার সকালের, শীতের সকালে পান্তা ভাত চিংড়ি মাছ এবং সেই সাথে এই পিঠা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। মানে শীতের খাবার এটা হচ্ছে গরমের খাবার, দুটো মিশে একেবারে পেটে একাকার হয়ে যাবে। টাটা বাই।